এই প্রজেক্টে একটা ভিডিও ফাইল তৈরি করে তার উপরে কিভাবে টাইটেল দিতে হয় সেটা দেখব। তবে সব অপশনেই টাইটেল নাই, যেখানে যেখানে টাইটেল দেওয়া যায়, যে অপশনগুলোতে শুধু সেখানেই টাইটেল দেওয়া যাবে, বাকি অপশনগুলোতে টাইটেল দেওয়া যাবে না। তো যেগুলো দেওয়া যায় এর মধ্যে থেকে আমি একটা দেখাবো কিভাবে টাইটেল দিতে হয়। প্রথমে এখান থেকে নেভিগেশনে ক্লিক করলাম, গেটওয়ে 2-তে ক্লিক করলাম। এখানে একটা অ্যানিমেশন দেখতে পাচ্ছি। এখানে এডিট টাইটেল নাম করে একটা বাটন রয়েছে। এটা দেখলে বুঝতে হবে, বা টাইটেল এই জাতীয় কথা থাকলে বুঝতে হবে যে এখানে টাইটেল দেওয়া যায়। এডিট টাইটেলে ক্লিক করতে হবে। টাইটেলের সামনের টেক্সট বক্সে টাইটেলটা কি হবে তা লিখে দিতে হবে। আমি এখানে ফটো অ্যালবাম কথাটা লিখে দিলাম। ওকেতে ক্লিক করতে হবে। দেখাচ্ছে নিচে ফটো অ্যালবাম কথাটা লেখা চলে আসছে। এখানে যদি টিক চিহ্ন দেওয়া থাকে তাহলে এখানে একটা পিলার দেখতে পাচ্ছি। যদি এটাকে বাদ দিতে চাই, টিক চিহ্নটা উঠাই দিলে পিলারটা চলে যাবে। আবার এখান থেকে ফ্রেম, ওয়াল, ফ্লোর, সিলিং, কলাম, এগুলো বিভিন্ন জিনিস এখান থেকে চেঞ্জ করা যায়। যদি এখান থেকে ওয়ালটা চেঞ্জ করতে চাই, তো ওয়ালে ক্লিক করে এখান থেকে অনেক ধরনের ওয়াল দেখতে পাচ্ছি। যে কোনো একটা নির্বাচন করে দিলে সেই ধরনের ওয়াল ওখানে দেখা যাবে। আমি এটা চয়েস করলাম। আবার ফ্রেমের ক্ষেত্রে এখান থেকে যে ফ্রেমটা নির্বাচন করব সেটা ওখানে দেখাবে। আমি এটা নির্বাচন করলাম। এভাবে বিভিন্ন জিনিস এখান থেকে চেঞ্জ করে দেওয়া যায়। যদি ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিতে চাই, এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিয়ে দেই। ওকে। প্রথমে এটাকে বিল্ড করতে হবে। ক্রিয়েট প্রেজেন্টেশন অ্যাজ অ্যান অ্যাপ্লিকেশনে টিক চিহ্ন থাকা অবস্থায় বিল্ডে ক্লিক করতে হবে। ডিলেট, ইয়েস, আবার ইয়েস। এরপরে ভিডিও ফাইল তৈরি করার জন্য ক্যাপচার মেনুতে যেতে হবে। ডিভিডি পল সিলেক্ট করা আছে। মুভি ফাইলটা কোথায় হবে আমি এখানে দিয়ে দিলাম যে মুভি ফাইলটা ডেস্কটপে হোক এবং নাম হোক টেস্ট। ওকে, তাহলে ডেস্কটপে দেখা যাবে। এবার স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। আমরা দেখতে পাচ্ছি ভিডিও ফাইলটি তৈরি করা শেষ হয়ে গিয়েছে। এভাবে